বিজেপির নেতারা আগুন নিয়ে খেলবেন না বন্ধু। একবার যদি আগুন জ্বলে উঠে, বাঙালিদের ইতিহাস আছে, সেই আগুনে জ্বলন্ত পুড়িয়ে মেরে ফেলবে মানুষ। আগুন নিয়ে খেলবেন না। এসআইআর আতঙ্কে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জলিলের মৃত্যুর প্রতিবাদে বুধবার উত্তপ্ত হয়ে উঠল মালতীপুর। চাঁচল 2 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রের সামনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস কর্মীরা। নেতৃত্বে ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সী। প্রতিবাদে এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়। মৃত জলিলের কবরের মাটি এনে কপালে মেখে স্লোগান তোলেন বিধায়ক। মিছিলে পা মেলান মৃতের স্ত্রী এবং ছেলেও। তবে বিধায়ক আব্দুর রহিম বক্সী প্রকাশ্যেই বিজেপি কর্মীদের পুড়িয়ে মারার নিদান দেন এবং প্রধানমন্ত্রী ও শুভেন্দু অধিকারীকে কদর্য ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। সুমন্দের মতো অপদার্থ বিরোধী দলের নেতা, তিনি নাকি মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গে। তিনি জাতপাতের নামে বলছেন যে শুধুমাত্র সময় পেরোলেই বিজেপিটা ক্ষমতায় আসে, এখান থেকে এক শ্রেণীর মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলছেন রোহিঙ্গা করে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলছেন টেনশন থেকে পাঠিয়ে দেওয়া হবে। আর এই অশিক্ষিত গ্রামের গরিব মানুষ, অশিক্ষিত সাধারণ মানুষরা, বৃদ্ধ মানুষরা, মায়েরা, তারা আতঙ্কিত হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না, আতঙ্কিত হয়ে যাচ্ছেন। এই সমস্ত অফিসাররা কাজ করছেন, তাদেরকেও আমরা আবেদন করতে চাই, অনুরোধ করতে চাই এবং হুঁশিয়ার করে দিতে চাই, কোন রকমের 2 নম্বরই করার চেষ্টা যদি করেন বন্ধু, মানুষের ক্ষোভের সামনে দাঁড়াতে পারবেন না। আপনার মৃত্যুর কারণ কোন মানুষ দায়িত্বভার গ্রহণ করবে না। যদি আপনি কোন রকম বিজেপির পাল্লাই পড়ে চালাকি করে কোন মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন, তাহলে আপনাকে কোনো মতো ক্ষমা করা যাবে না। নথি আছে, প্রমাণপত্র আছে, তাদের নাম যদি বাদ পড়ে তাহলে আগুন জ্বলবে মামলার বুকে, আগুন জ্বলবে হেলথ সেন্টারে। সামসি থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।